আমরা কাল দুপুরবেলা এসেছিলাম ঝুনুকে, তো এখন আমরা সকাল 9টা বাজে আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল দিয়ে। তো আজকে অনেক জায়গায় আছে, তার মধ্যে যেগুলো মনে আছে নাথাং ভ্যালি, এলিফ্যান্ট লেক, এইসব জায়গায় যাব। চলুন আপনাদেরকেও দেখাবো। চলো দেখাও পরের জায়গায় গিয়ে। চারিদিকে কুয়াশায় ভর্তি, কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন এসেছি হোটেল থেকে এখন সিল্ক রুটে, তো এদিক থেকে যেতে হবে এখন। ভিউ পয়েন্টে যাচ্ছি, চলো দেখা যাক ভিউ পয়েন্ট থেকে কত সুন্দর দেখায়। মেঘ চারিদিকে ভর্তি হয়ে গেছে, তাই হয়তো আমরা খুব ভালো দেখতে পারবো না বা তোমাদেরকে দেখাতে পারবো না, তবে চেষ্টা করব তোমাদেরকে পুরোটা দেখানোর জন্যে। আর আমরা এখানে জিগজাগ রোডের স্মৃতি হয়ে দাঁড়িয়ে গেলাম, আর কিছুটা মেঘ কেটে দেখা যাচ্ছে অল্প রাস্তা। একটা টাইম চলে গেছিলো মেঘটা কেটে, কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। ক্লিয়ার হলে দেখাবো ভিডিও। আমার এই দেখো মেঘ দৌড়াচ্ছে, দেখো মেঘ দৌড়াচ্ছে। আমরা এসে গেছি সেই জিগজ্যাগ রোড, আর রাস্তা পুরো ক্লিয়ার। দেখুন কত অপূর্ব সুন্দর। আমরা আপাতত এসেছি কামলি ভিউ পয়েন্টে। এখানে ওয়েদার এখন অতটা ভালো না, তবুও চেষ্টা করছি যদি দুটো একটা স্ন্যাপ নেওয়া যায়। এবং মেয়েকে নিয়ে এসেছি। আজ আমাদের সবচেয়ে জুনিয়র টুরিস্ট আমাদের গোল্লা একটু হাই করে দাও, গোল্লা একটু হাই করে দাও। এবার ই করে দাও, হাই করে দাও, যে ছবি উঠছে ই করে দাও। এই দেখ, দেখো গোল্লা, এইটা দেখ কে গো গোল্লা, একটু হাই করে দাও, হাই করে দাও সবাইকে, হাই করে দাও, টাটা। আচ্ছা বললাম এখন মুড নেই, ভিউ পয়েন্ট দেখার জন্য ব্যস্ত। তো আমরা দেখি হাই বলার মুড নেই, ভিউ পয়েন্টটা তোমাদের দেখাবো কেমন লাগছে। তো চলো দেখা যাক। বলে দাও গোল্লা ই করে দাও মা, ই করে দাও, গুড ই করে দাও মা, বলে দাও গোল্লা ই করে দাও মা, ই করে দাও, গুড ই করে দাও মা। লক্ষ্মণ চকে আমাদের তেমন একটা ভালো লাগেনি, তাই আমরা নামলাম না, সোজা বেরিয়ে পড়লাম সামনের দিকে। চলো দেখা যাক আগে কি আছে। তো হাই, আমরা এসে গেছি নেক্সট স্টপেজে, সেটা হলো নাথাং ভ্যালি। এখানের ভিউটা দেখে মন জুড়িয়ে গেল, যে পাহাড়ের কত উঁচুতে আমরা উঠতে পারি বা দেখতে পারি, চোখের যে দৃষ্টি কত দূর যেতে পারে এখানে এলেই অনুভব করা যায়। মানে চোখের যদি কারোর পাওয়ার থাকে চশমা খুলেই দেখতে হবে এরকম একটা ভিউ, এত অপূর্ব সুন্দর। তো তোমরা আসো, দেখো, এনজয় করো। আর পরের স্টপেজে গিয়ে আমরা তোমাদের সাথে যোগাযোগ করছি। তো এই ভিডিওগুলো দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে অবশ্যই ফলো করো। আমাদের যারা আমাদের সাথে ট্যুরিস্ট এসছে সব আমাদের বন্ধুবান্ধব, রিলেটিভ। আর আমাদের পুচকু নামছে গাড়ি থেকে, আর আমাদের স্পেশাল ব্লগার। হ্যাঁ দেখছি লাসমান চকটা আমাদের ভালো লাগেনি, তাই আমরা দাঁড়াইনি। তোমরা দাঁড়াতে পারো অবশ্যই। এই দেখো নিচে ইয়গ রয়েছে, দেখো সেই একটা দেখো, তোমাদের চোখের দৃষ্টি নেই, আমার চোখের দৃষ্টি আছে, দেখছো? আরে এইটা একটা আছে, সেই দেখো দূরে দেখো ইয়গগুলো ঘাস খাচ্ছে। সময় এসছি, দেখা যাচ্ছে না কিন্তু সাউন্ড শোনা যাচ্ছে, তোমরা অনুভব করো। আর্মিরা ট্রেনিং করছে, তার ফায়ারিংয়ের আওয়াজ আমাদের কান পর্যন্ত চলে আসছে। এখন স্টপ হয়ে গেছে, আবার চালু হয়েছে, দেখো শুনতে পাচ্ছ আর্মি। তো আমরা এসে গেছি এখন ওল্ড বাবা মন্দির। তো ওল্ড বাবা মন্দিরে এখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ওল্ড বাবা মন্দিরে কেমন আছে তোমাদেরকে দেখাচ্ছি। আগের বছরে এসেছিলাম নিউ বাবা মন্দিরে, তো ওখানকার পুরো ভিড় দেখিয়েছি। তো ওল্ড বাবা মন্দির যারা দেখতে চাইছো তো ভিডিওগুলো দেখেছে। তা আমাদের জুনিয়র হরলিক্স একটু করে দাও মা, টাটা। আমরা যাব ওল্ড বাবা মন্দির, ওখান দিয়ে সোজা গাড়িতে চলে আসবো, তাই তো? তো দেখা যাক, চলো দেখা যাক। মন্দিরের গেট, আমরা গেট থেকে প্রবেশ করছি। জানি না ক্যামেরা করা বারণ কিনা, তাও ছেড়ে দিচ্ছি। বাবা মন্দিরে
আমরা এখন এসেছি ওল বাবা মন্দিরে, তো এসে এই জামাটা পছন্দ হলো। কারণ এখানে একটা স্মৃতি হিসাবে আমরা নিতে চাইছি, দামটা ভ্যারি করে না, সেই স্মৃতিটাকে নিয়ে যাওয়ার জন্যে আমরা ওল বাবা মন্দির থেকে একটা জ্যাকেট কিনেছি, মানে হুডি কিনেছি। এটা কি বলে? এটা এমনি সুইটস সুইট শার্ট। তো এটা সাইড হলে বড় নেই। হ্যাঁ ঠিক আছে। তো এটা প্রচুর পছন্দ হয়েছে প্রচুর, হ্যাঁ। তো এটা নেওয়া হলো। ঠিক আছে না? ঠিক আছে চলো। পরে থাক, খুলছিস কেন? ও পুরো থাকবো? হ্যাঁ আমি তো এটাই পরে নিলাম। ও না পরবো। এর থেকে একটু প্রসাদ সংগ্রহ করলাম, তো এখান দিয়ে প্রসাদ নিচ্ছি না, নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওপরে বাবার কাছে। এই বাবার মন্দির, সব ড্রেস করা অবশ্যই আছে, নাহলে ডিলিট করবো ভিডিওটা। দেখুন কত সুন্দর, সব রেডি করে বাবার মন্দির। সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে বাবার কাছে। তো চলো উঠছি আমরা। হুটোপাটা করে কেউ উঠবে না, হুটোপাটা করে উঠলেই কষ্ট হবে দমের। খুব সরু রাস্তা। অফিস টেবিল, ড্রেস, পুরো ড্রেস বাবার জায়গায়, এইটুকু জায়গার মধ্যে থাকতে হয় আর্মিদের। আমরা একটা সুইট শার্ট কিনলাম, তার সাথে কেনা হলো কফি। পুচকু খাচ্ছে মোমো, ড্রেসটা পরেও পুচকুর ভালো লাগছে। তো ওল্ড বাবা মন্দির এসে কফিতে চুমুক মেরে আমরা কফির স্বাদ নিচ্ছি সিকিমে এসে। তো এখানে খুব মজা লাগলো, বাবার মন্দিরে একটা এত শান্ত জায়গা যেটা ধারণার বাইরে। তো এই বলে রাখছি, চলো টাটা। বাবা মন্দিরে এসেছি আমরা, বাবার হরভজন সিং ওনার সব কিছু স্মৃতি দেখলাম, যেখানে ওনার দেহ রাখা আছে। আমরা ছবি তুললাম, প্রসাদ গ্রহণ করলাম, এখন একটু কফি খেয়ে গাটা গরম করেছি। জিলাপিটা নিতাই দিচ্ছিল না, কিন্তু জোর করে খেলাম মিষ্টি করে। আর এই যে আমার লেলো বলো, খালি খাবার কিভাবে আবদার করে নিতে হয় ও জানে। একটু বৃষ্টি হচ্ছে কিন্তু তো আমরা এসেছি কুপুব লেক। তো এখানে ভারী বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে এসে আমরা ওয়েট করিনি, তাও আমরা কুপুব লেক দেখছি আর তোমাদেরকে দেখার অনুভব করছি। দেখে নাও কুপুব লেকটা কত সুন্দর, ভিউ পয়েন্টটা খুব সুন্দর। পাহাড়ের ওপরেও একটা যে লেক আছে সেটা তোমাদেরকে দেখালাম। তো আমার পিছনে দেখতে পাচ্ছ কুপুব লেক। তো এই লেকে পাহাড়ের উপরেও যদি ঝর্ণা থাকে বা ঝর্ণা থেকে জমায়েত জল আছে, সেটা এখানে এসেই দেখা যায়। পাহাড়ের মাথায় একটা বড় লেক আছে, তো দেখতে পাচ্ছ লেকটা। আর এই তোমাদের দেখতে পাচ্ছ ভিউ পয়েন্টটা, বৃষ্টি হচ্ছে ভারী। আর এখানেই লেখা আছে, দেখাতে পারলাম না, এখানেই লেখা আছে কুপুপ, আই লাভ কুপুপ লেক। আই লাভ কুপুব লেক। এই যে আমার সামনে দেখছো কুপুব লেক, খাতা কম্বল সব বলছে কুপুব লেক। তো পড়ে গেছে গাড়ি নিয়ে। আমরা কোথায় এলাম এখন? পাদামচেন। এখানকার হোটেলটার ভিউটা খুব সুন্দর, দেখুন একদম পাহাড়ের পাশে, অপূর্ব। একদম আমাদের চেকপোস্টের গায়ে পাশেই হোটেল। চেকপোস্ট এটা পাশেটা একদম চেকপোস্টের পাশেই পাদামচেনে, মানে আপনাদের জুলুকে যাওয়ার জন্য যেখান দিয়ে আপনাদের পারমিশন করতে হবে, সেই পারমিশনের পাশের হোটেলটাই আমাদের। আর অপূর্ব দৃশ্য দেখুন, পাহাড়, দারুণ লাগছে জায়গাটা। গার্ডেনে দেখুন কত সুন্দর অপূর্ব ফুল। দেখুন টপের কোনো ব্যবস্থা নেই, প্লাস্টিকের একটা টপ করেছে, করে তার মধ্যেই ফুল চাষ। আয় ওপরে আয়। দেখুন একটু আদর করেছি তাই এদের কত মানে
আদর করেছি, দেখো দেখো, এই তো, হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ এই তো দেখো দেখো, আমাকে চেনে না জানে না, শুধু একটু আদর করেছি, তাই কোথা দিয়ে দৌড়ে চলে এসছে। টুরিস্টের কাছে দেখুন গাছে কুয়াশ হয়ে ভর্তি হয়ে আছে, রাস্তার জায়গায় জঙ্গলি জায়গায়, কারণ নয়, দেখো কুয়াশ হয়ে ভর্তি হয়ে আছে দেখো। আর আমরা এটা পয়সা দিয়ে কিনতে হয় কলকাতায়। কুয়াশ পেরেছি দেখুন, কুয়াশ, এটা কি কুয়াশ গাছের কুয়াশ, দেখি এদিক ঘুরে বলো এই ফলটা কি ফল? এটা কুয়াশ ফল, কুয়াশ। কুয়াশ ফল, এটা খায়? এটা খায়, মাছের ঝোল পাঁচের ঝোল দিয়ে খায়, দারুণ লাগে। তো আমরা বাঙালিরা এসে যেটা করি সব জায়গায় গিয়ে রাস্তায় হাতে হাতে কুয়াশ পাচ্ছি, হাতে হাতে কুয়াশ পাচ্ছি, যেটা দেখুন অপূর্ব এগুলো কি করে বলো? কুয়াশ। এগুলো মানে তরকারি সবজি, এটা রান্না করে খাবে? হ্যাঁ। এই নাও, নাও। যেখানে যেখানে চায়ের ক্যানও এসে গেছে, চাও এসে গেছে, সঙ্গে লোকও এসে গেছে। তো দেখো বিকি এসে গেছে, চলো চাটা শুরু করো। কৌশিক, পকোড়া ঠিক আছে, চা ঠিক আছে, চা খাওনি? খাবো খাবো। আমরা আছি এখন পদাঞ্চনে, তো আমাদের বেডটি এসে গেছে, আর পিছনে পুরো পাহাড়, পাহাড়টা দেখা যাচ্ছে দেখানোর জন্য। এই হলো পাহাড়, আর মেঘ যেন কুয়াশা, মেঘ যেন বরফের মতন হয়ে রয়েছে। তো এই পদাঞ্চন থেকে আমরা এবার বেরিয়ে পড়ব। আমাদের আজকে একটু দেরি করেই বেরোবো, 10টার সময়। তো চলো দেখা যাক বাইরে কি কি দেখাতে পারি তোমাদের জন্য। তো ওর জন্য চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করতে হবে। খুবই সুন্দর। আর গোল্লা তোমার কেমন লাগছে? ও গোল্লা তোমার কেমন ওই গোল্লা এখন ডিস্টার্ব করছে। উঠে গেছি আমরা একটু পায়চারি করতে করতে, টিফিনে করতে মানে সকালের ব্রেকফাস্ট সেরে নেব, তারপরে বেরিয়ে পড়বো। আমাদের গাড়িও রেডি হয়ে গেছে, চলো দেখা যাক। বেরিয়ে পড়েছি, দাদা লাগেজ গোছাচ্ছে, তো আমাদের গাড়ি রেডি, চলো। থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি পদাঞ্চন থেকে। এবার যাবো নিচের দিকে, ওখানে গিয়ে তোমাদের দেখাবো কেমন জায়গাটা, তারপরে কথা হচ্ছে, চলো। কেমন হয়েছে বলো? হ্যাঁ একদম সামনে রেখেছি। আর এই যে গোল্লার ড্রেস হয়েছে, আমরা যাচ্ছি এখন পদাঞ্চন, তো ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে কেমন হচ্ছে। হ্যাঁ চলো, সঙ্গে থাকো আর সাথে থাকো। আমরা আসছি বাইক গাড়ি করে এখন, দেখো কত সুন্দর আমাদের মাম্মাম, ছোট টুরিস্ট, দেখো দেখো মাম্মাম, একটু টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। তো আমরা এসে গেছি এখন আরিটার লেক। এখন টাইম হলো গুড মর্নিং না আফটারনুন হয়ে গেছে, এখন 12টা বাজে। আমরা চলে এসেছি আরিটার লেক। তো এই আরিটার লেকটা পুরোটা ঘুরে দেখব আর তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগে এই আরিটার লেক। জল নীল হয়ে গেছে, মানে শ্যাওলা জমার মতন নীল হয়ে গেছে, সবুজ হয়ে গেছে পুরো জলটা। তো দেখা করছি পুরো ঘুরে, পায়ে হেঁটে পুরো ঘুরছি। তো এখন আরিটার লেক তোমাদের দেখাচ্ছি, পুরো দেখে নাও পুরো। তো পাশে একজন আমার ভাইপো আছে, সে একটু ভালো বলে, তো যাক যা বলে শুনুন আর দেখুন পুরো আরিটার লেকটা আমরা। আর সঙ্গে আছে আমার ছোটদা, কি বলছো বলো তুমি? হ্যাঁ, তো আমরা এখন আরিটার লেক ঘুরছি, আর আমাদের সাথে পুরো টিমটা আছে, টিমটাও পায়ে হেঁটে হেঁটে আসছি, দেখো। হ্যাঁ হ্যাঁ, না হবে, তোলা হবে সব সেলফি। তো আরিটার লেকে